যে লোক ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দেয়, ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে সবচেয়ে শক্তিশালী অবস্থান নেয়, তিনিই কিনা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার নীল নকশা বাস্তবায়ন করে সরকার প্রধানের চেয়ারে বসার ছক কষেছিলেন। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এমন প্রতিবেদনের পর তোলপাড় শুরু হয় গোটা ইরানে। প্রশ্ন ওঠে, আহমাদিনেজাদ কি তবে ইসরায়েলি গুপ্তচর? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যখন রক্তক্ষয়ী সংঘাতে লড়ছে ইরান, একের পর এক মারা পড়ছে ইরানের শীর্ষ নেতৃত্ব, তখন কোথাও হদিস ছিল না দেশ দুটির বিরুদ্ধে ইরানের সবচেয়ে প্রতিবাদী কণ্ঠস্বর আহমাদিনেজাদের। গুঞ্জন রটে, শত্রুপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন তিনিও। সেই আহমাদিনেজাদ হঠাৎই হাজির হন প্রয়াত খামেনির শোক মিছিলে। বিস্ময় নিয়ে সবাই প্রশ্ন করতে থাকে, এতদিন কোথায় ছিলেন আহমাদিনেজাদ? এ ঘটনার সপ্তাহ পেরোনোর আগেই আহমাদিনেজাদকে নিয়ে চমকপ্রদ তথ্য দেয় নিউ ইয়র্ক টাইমস। মুহূর্তেই হইচই পড়ে যায় গোটা ইরানে। অবশেষে নীরবতা ভাঙলেন আহমাদিনেজাদ। 14 জুলাই বিবৃতি দিয়েছে তার দপ্তর। বিবৃতিতে পরিষ্কার জানানো হয়, জনমতকে বিভ্রান্ত করা এবং ইরানের ভেতরে বিভাজন তৈরি করতেই দ্য নিউ ইয়র্ক টাইমস ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য প্রকাশ করেছে। আহমাদিনেজাদ গৃহবন্দী, এমন দাবি উড়িয়ে দিয়ে পত্রিকাটির দাবিগুলোকে হাস্যকর ও বিশ্বাসযোগ্য দেখানোর জন্য তৈরি করা বলে জানানো হয়েছে। যদিও এ ব্যাপারে ইরানের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। এর আগে 13 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করে, গত কয়েক বছর ধরে চেষ্টার পর মোসাদ গোপনে আহমাদিনেজাদকে ইসরায়েলের কাজে সহযোগিতা করতে রাজি করায়। ভবিষ্যতে ইরানের নেতৃত্ব দেওয়ার সম্ভাব্য ব্যক্তি হিসেবেও বিবেচনা করা হয় তাকে। এ ব্যাপারে আলোচনার স্বার্থে আহমাদিনেজাদ একাধিকবার বিদেশ সফরে গিয়ে মোসাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে। আহমাদিনেজাদকে নিয়ে মোসাদের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্য পূরণে গত 28 ফেব্রুয়ারি খামেনিকে হত্যার দিনে হামলা চালানো হয় আহমাদিনেজাদের বাসভবনেও। তবে ওই হামলার উদ্দেশ্য আহমাদিনেজাদকে হত্যা ছিল না, বরং তাকে মুক্ত করে একটি গোপন নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় মোসাদ সদস্যরা। তবে তুমুল যুদ্ধের পরও ইরানের সরকার পতন না হওয়ায় ভেস্তে যায় ইসরায়েলের সেই মাস্টার প্ল্যান। যদিও মোসাদের সেই গোপন ডেরা থেকে বেরিয়ে কিভাবে খামেনির জানাজায় হাজির হলেন আহমাদিনেজাদ, সেই রহস্যের জট এখনো খুলেনি।